এই নেন দাদা আপনাদের ভাত। দাদা ভাতের সাথে কি খাবেন? কি ব্যাপার দাদা, তাকায় আছেন কেন? বলেন ভাতের সাথে কি খাবেন? কিরে কৃষ্ণ, ওইখানে কি হয়েছে? দাদা বুঝতে পারতাছি না, এই দাদারা কি খাবে আমি জিজ্ঞেস করছি, বলছে না। এই মিয়া, আপনি কি হিন্দু? জি দাদা, আপনি ঠিক ধরছেন, আমি হিন্দু। দেখ বেটা, তুই একটা হিন্দু হয়ে আমাদেরকে খাবার দিতে আইছস, আমরা একটা হিন্দুর হাতে খাবার খাবো? এই কৃষ্ণ, কি হয়েছে রে? বাইরে এরকম রাগারাগি করে কেন? না দাদা, তেমন কিছু না। দাদা খাবার তো আর আমি রান্ধি নাই, আমি শুধু খাবার সার্ভ করি। এই মেয়ে, আপনি যে খাবার দিছেন, খাবারে আপনার হাত লাগে নাই? আপনার হাতের খাবার আমরা খাবো? দাদা খাবার দিতে গেলে হাত তো একটু লাগবেই, আপনারা একটু ম্যানেজ করে নেন কষ্ট করে। কষ্ট করে ম্যানেজ করবো মানে? এই মিয়া, দোকানের মালিক কই? এই ভাই, আপনি ওখানে বসে বসে কি দেখতেছেন? এদিকে আসেন। কি হয়েছে ভাই, বুঝলাম না। আচ্ছা দাঁড়ান, আসছি। কি হয়েছে ভাই আপনাদের? এই মেয়ে, হয় নাই কি? এটা একটা মুসলমান হোটেল, আপনি এই জায়গায় হিন্দু স্টাফ রাখছেন কেন? আপনি রাখবেন একটা মুসলমান স্টাফ। আসলে ভাই, রান্না তো আর ও করে নাই, ও আমার অনেক ছোটবেলার বন্ধু, এই কারণে ওরে আমি হোটেলে কাজে নিছি। আপনাদের কি কোনো সমস্যা আছে? ওই মিয়া, সমস্যা না থাকলে কি বলতাম। ও আচ্ছা, ও হিন্দু, এই কারণে আপনাদের সমস্যা। আচ্ছা কি সমস্যা একটু বলবেন? ভাই, আমাদের সমস্যা হলো আমরা কোনো হিন্দু লোকের হাতের খাবার খাইতে পারবো না। আপনি কি চান আমরা এখান থেকে চলে যাই? না ভাই, আপনারা চলে যান, এটা আমি চাইবো কেন? ভাই তাইলে একটা কাজ করেন, এই স্টাফটা এখান থেকে সরান আর এই ভাতটা চেঞ্জ করে দেন। এই ভাতটায় আপনার এই স্টাফের হাত লাগছে, এই ভাত আমরা খাইতে পারবো না, নতুন করে ভাত দেন। কি বলেন? এই ভাতে ও হাত দিছে, এই কারণে আপনারা ভাত খাবেন না? না, আমরা খাবো না। আপনি কি নতুন করে আমাদের বাদ দিবেন, নাকি আমরা এখান থেকে চলে যাব? না না ভাই, আপনারা চলে যাবেন কেন? দেখেন, আপনারা যদি এই খাবারগুলা রেখে চলে যান, তাহলে তো খাবারগুলো শুধু শুধু নষ্ট হবে, আর শুধু শুধু খাবারগুলো নষ্ট হয়ে যাক, এটা তো আর আমি চাইবো না। আপনারা আমার হোটেলের কাস্টমার, আপনারা এইভাবে চলে যাবেন, এটা তো আমি চাই না ভাই, এটা আমি কখনোই চাইবো না। আপনারা ভাতগুলা খেয়ে যান ভাই, একবার ভাতগুলা খেয়েই দেখেন, আমরা যে তরকারিগুলা রান্না করি এগুলা টেস্টি হয়। কিছু করার নাই ভাই, এই খাবার নষ্ট হবেই। এই খাবার যদি আমাদের ফ্রিতেও দেয় তাও আমরা খাবো না, কারণ এই খাবারে আপনার এই হিন্দু স্টাফ হাত দিচ্ছে। আরে ভাই, একটা জিনিস বুঝলাম না, ও হাত দিছে তাতে কি হয়েছে? খাবার কি নষ্ট হয়েছে নাকি পচে গেছে? খাবার যদি পচে যাইতো তাহলে আপনাদের সামনে খাবার দিতাম না, চেঞ্জ করে ভালো খাবার দিতাম, কিন্তু খাবারগুলা তো ভালো। এই মেয়ে, আপনি ওর দালালি করতেছেন কে? আপনি কি দালাল? ভাই এখানে দালালের কিছু নাই, আপনি আমার হোটেলের একটা স্টাফে এইভাবে বলবেন, এটা তো আমার কাছে ভালো লাগবে না ভাই। খাবারটা যদি নষ্ট হয়ে যেত বা পচা বাসি খাবার হইতো, তখন আপনারা না খেয়ে চলে যাইতেন, আমি আপনাদেরকে আরো সরি বলতাম, কিন্তু খাবারের তো কোনো সমস্যা নেই, তাইলে আপনারা খাবেন না কেন? এই মেয়ে, আপনি ঘুরায় ফিরায় এক কথা বলতেছেন কেন? বলছি না হিন্দু রাতের খাবার খাবো না। ও আচ্ছা, আপনারা তাইলে খাবার খাবেন না? কেন খাবেন না? এই বেটে, ও হিন্দু থেকে খাবো না, তোর কোনো সমস্যা? আমার সমস্যা, বের হ আমার হোটেল থেকে। কিরে বসে আছিস কেন? বের হইতে বলছি না? ভাই, আপনার ব্যবহার ঠিক করেন, আপনার কিন্তু কথাবার্তা হচ্ছে না। কথাবার্তা হচ্ছে না, তুই কি করবি? ভাই, আমরা আপনার দোকানের কাস্টমার, আর আপনি আমাদের সাথে এরকম ব্যবহার করতেছেন, তাও আবার একটা হিন্দু লোকের জন্য। ভাই শুনেন, আপনারা যদি যৌক্তিক কথা বলতেন তাহলে আপনাদের কথা আমি মেনে নিতাম, কিন্তু আপনারা যেই কথাগুলো বলতেছেন পুরাই অযৌক্তিক। আরে ভাই, একটা হিন্দু স্টাফ আপনাদেরকে খাবার দিছে, তাতে কি এমন হয়েছে? হিন্দুরা কি মানুষ না? নাকি হিন্দু ধর্মের ভাইদেরকে আপনারা মানুষই মনে করেন না? ভাই শুনেন, এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান, এখানে বিভিন্ন ধর্মের মানুষ কাজ করতে আসবে, বিভিন্ন ধর্মের মানুষ খাইতে আসবে, এখানে এমন করার তো কিছু নাই ভাই। আমাদের এখানে কোনো ধর্মের মানুষের জন্য তো নিষেধ নাই, আর তাছাড়া ভাই আমাদের ধর্ম তো এমন শেখায় না যে অন্য ধর্মের মানুষের হাতের খাবার খাওয়া যাবে না। ঠিকই তো বলছেন ভাই, আমরা তো এইভাবে কখনো ভাইবে দেখি নাই, আর আমাদের ধর্ম তো এরকম হিংসা বিদ্বেষ শিখায় না। দাদা, আমাদের ভুল হয়েছে, মাফ করে দিয়েন। সমস্যা নেই দাদা, আপনি আমাদের হোটেলের কাস্টমার, আপনি আমাদের অতিথি, আপনার কথা আমি কিচ্ছু মনে করিনি। তারপরও দাদা, আপনি কিছু মনে করেন না। যান দাদা, আপনি আমাদের জন্য তরকারি নিয়ে আসেন। যা, হিংসা বিদ্বেষ বা কাউকে ছোট করে দেখা, এটা কিন্তু কোনো ধর্মই শেখায় না। তাই আমাদের সবসময় উচিত সব ধর্মের মানুষের সাথে মিলেমিশে চলা। একটা কথা সবসময় মনে রাখবেন, ধর্ম পরে, সবার আগে আমরা একে অপরের ভাই। সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, আর ভিডিওটার পার্ট 2 কে দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন।